এ মুসলমান, মুসলমান, আমার আল্লাহ পাক বললেন মুসারে তোমার জ্ঞানের ভান্ডার, আমি আল্লাহ তোমাকে নবুয়াতি দিয়েছি, আরো জ্ঞানের দরকার। কিছু শরিয়াতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারিফাতের জ্ঞান, তরিকাতের জ্ঞান, এই জ্ঞান অর্জন করতে হলে তাসাউফের জ্ঞান, এই জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে তুমি সফর করো, জঙ্গলের মধ্যে রওনা হয়ে যাও। মুসা নবী কি করলেন? জঙ্গলার দিকে চলে গেলেন। ও মুসলমান শুনে নাও, যেতে যেতে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। গভীর মনোযোগ। কোন কোন কিতাবের মধ্যে আছে মুসা নবীর সফরের সঙ্গে হলো ঈসা আলাইহিস সালাম। এই দুজন মিলে ঈসার সঙ্গে নিয়ে মুসা আলাইহিস সালাম দুজন এক ব্যাগ মাছ ভাজি করে নিয়ে চলে গেলেন। অনেক দিনের পথ অতিক্রম করতে যাইয়া, বাবা আমি আলোচনা পরে করব, আগে একটু কয়েকটা কথা বলি। মাঠটা যখন পরিপূর্ণ হয়ে যাবে মূল আলোচনার দিকে কোরআন থেকে আলোচনা শুরু করে দিব। বাবার এখনো যারা দূরে আছেন অনুরোধ করব, আসেন জান্নাতের বাগানে বসেন। কারণ কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত। কারণ পৃথিবীর মধ্যে সব কিছু অস্বীকার করতে পারবেন, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো ক্ষমতা আসেনি। আর জোরে বলেন আসেনি। যদি এই চিন্তা যদি স্বীকার করার, যদি অস্বীকার করার মতো ক্ষমতা না থাকে, এখনো সময় আছে। শতমুখীর বাবারা জলদি করে জান্নাতের বাগানে এসে বসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মাছ ভাজি করে এক ব্যাগ মাছ ভাজি করলেন, তালে ভাজি করে নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ঈসা নবীর সঙ্গে। দুজন মিলে পাহাড় নদী অতিক্রম করে এক পাহাড়ের মধ্যে চলে গেলেন। এই পাহাড়ের মধ্যে যখন একটু পথ হারায় ফেললেন, পথ হারায় দুজন ওই পাহাড়ের মধ্যে বসে পড়লেন। হঠাৎ করে একটা ভাজা মাছ এই ব্যাগ থেকে পড়ে যে বাদান সরঙ্গ করে দিলেন পাহাড়ের মধ্যে, নদীর মধ্যে। এবার মুসা নবী চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখে রে একটা পথ হয়ে গেছে। ঈসা নবী কিন্তু দেখছে ওই মাছটা, যে ভাজা মাছটা ব্যাগ থেকে পড়িয়া একটা বানায় পথ বানায় দিছে, সেইটা দেখে দেখে দুজন রওনা হয়ে গেলেন। ইলমে লাদুন্নি, ইলমে হুজুরি, ইলমে হুসুলি। আল্লাহু আকবার বলেন না। আজকে আমরা শরীয়তের জ্ঞান অর্জন করার পর এত লাফালাফি, হয়তো 30 পারা কোরআন মুখস্থ করার পর নিজের অনেক চিন্তা ভাবনা করি, আমি বড় জ্ঞানী, আমি বড় জাননেওয়ালা। আমার মতো 2 পাতা পড়িয়া 4-5টা ডিগ্রি নিয়ে এত লাফালাফি করেন। অ্যারিস্টটল, সক্রেটিস এত লেখাপড়া করার পর উনি লেখার বইয়ের পিছনে লিখছেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আজকে শুধু অন্য নিয়ে গবেষণা করো। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা যারা হয় নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় আল্লাহর প্রেমে তারা পাগল হয়ে যায়। দুনিয়ার মুখাফেক কি নয়, আল্লাহর মুখাফেক কি। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান শুই না লও, একটু কথা বললে বুঝতে পারো বাবা। মানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে সান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, ইলমে হুজুরি। বাবা আজকে ইলমের বাহাদুরি করো। কেন বাহাদুরি করো না? দরদি বন্দনা একটু আমি বলে যাই, একটু দিলের কান্ডা লাগা শুই না নাও। মুসা নবী কাল্লা, আমি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত শিখেছি গো আল্লাহ। আমার আল্লাহ কয় মুসা রে, এখন ইলমে হুজুরি, ইলমে হুসুলি যদি শিখতে হয়, ওই ইলমের দরজায় যদি যেতে হয়, তোমার শিক্ষা নিতে হবে। আর এই শিক্ষা তোমার গুরু থাকবে একজন। মুসা নবী কাল্লা গো, আমার গুরু তো তুমি গো আল্লাহ, তুমি আমার উস্তাদ। কয় না রে মাওলা, না রে মুসা না, এই দুনিয়ার মধ্যে তোমার চাইতে ডিগ্রি বেশি দিয়া একজন ইলমের বাহাদুরি বানাইয়া এই শরীয়ত তরিকাতের ইলম, মারিফাতের ইলমের দরজা খুইলা দিয়া
এই তাসাউফের জ্ঞান ভান্ডারে তারে ঢুকাইয়া এমন একজন ব্যক্তিরে আমি দিছি দুনিয়ায় পাঠাইয়া, তার নামটা শোনো, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। তোমার উস্তাদ হবে তিনি, তার থেকে অনেক জ্ঞান অর্জন করবা তুমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসা নবী ডাকতে বলে, হুজুর আমি আমার মাওলার কাছ থেকে অনেক জ্ঞান শিখেছি, মায়ের পেট থেকে বনিয়া অনেক জ্ঞানের আধ্যাত্মিক জ্ঞান আমি অর্জন করেছি। কিছু মারেফাতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুবাদান রে, এই জ্ঞানটাও এলেমের জ্ঞান। আমি শিক্ষা করার জন্য আপনার কদমের মধ্যে আসছি, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। খিজির আলাইহিস সালাম বলে, মুসা রে, আমার সনে তুমি যাইতে পারবা না, আমার কাজ দেখে তুমি সহ্য করতে পারবা না। আমি যে জ্ঞানের অধিকারী হইয়া আমার আল্লাহ পাঠাইছি, এই জ্ঞানের অধিকারী, এই জ্ঞানের ভান্ডার তোমার সামনে যদি প্রচার করি গো, ও মুসা তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা নবী কয়া, হ নবী গো, আপনার কাছে আমি এই জ্ঞান অর্জনের জন্য একদিন নয়, দুদিন নয়, যতদিন লাগে আপনার সফর সঙ্গে হব, আপনার কাছে থাকবো। ওই এলেমের জ্ঞান আমার শিক্ষা দেন, যে জ্ঞান দ্বারা আমি সব জ্ঞানের অধিকারী হতে পারবো। শরীয়তের জ্ঞান, তরিকাতের জ্ঞান, হাকিকাতের জ্ঞান, মারিফাতের জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুসুলি, এই জ্ঞান আমি অর্জন করব। এলমে মারিফাতের জ্ঞান আমি অর্জন করব, এলমে শরীয়তের জ্ঞান আমি অর্জন করব। এ মুসলমান, এলমে লাদুন্নি আমি অর্জন করব। এলমে লাদুন্নি অর্জন করার জন্য আপনার কদমে আমি বিলিয়ে দিলাম। ও দরদি বন্ধুরা, খিজির আলাইহিস সালাম বলেন, তাহলে আমার সাথে চলো। উনি রওনা হয়ে গেলেন, হাঁটা শুরু করলো। বাজান, খিজির আলাইহিস সালাম আগে, মুসা নবী পাশে, মুসা নবী পাশে পাশে হাঁটে, খিজির আলাইহিস সালাম আগে আগে হাঁটে। খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে বিশাল একটা নদী, নদী দেখে দাঁড়ায় গেলেন। দেখে নদীর ভিতর দিয়ে একটা নৌকা আসে। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, মাঝি আমাকে পার করে দাও। সঙ্গে সঙ্গে পার করতে আসলেন। সুন্দর একটা নতুন নৌকা, এত সুন্দর একটা নৌকা নিয়ে আসলেন। মাঝি বলেন, হুজুর আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি খিজির আলাইহিস সালাম, আপনাকে আমি চিনতে পেরেছি, ওঠেন, আমার নৌকার মধ্যে আমি উঠাইব। আমার নৌকায় যদি আপনি ওঠেন, আমার জীবনটা বড় ধন্য হবে, আমার জীবন বড় ধন্য হবে, আমার নৌকা বড় ধন্য হবে। কারণ উলামায়ে কেরাম যখন আল্লাহর ওলিগণ কোন কামেল পীরের কদমে কোন ব্যক্তি বাদান মুরিদ যায়, কামেল পীরের সাউনিতে, কামেল পীরের পদধূলিতে মুরিদ ধন্য হয়। এবং বাদান ওই ব্যক্তি ডাক দে বলে, হুজুর আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি খিজির আলাইহিস সালাম। জলদি করে নৌকা ওঠেন। নৌকার মধ্যে উঠলেন দুজনে, উঠিয়া নদী পার হলেন। পার হইয়া মুসা নবীকে নবী নামায়া দিলেন। খিজির আলাইহিস সালাম বলে, মুসা নবী আপনি নামেন, নেমে গেলেন। এবার বাদান ওখান থেকে একটা দা নিয়া বা একটা কুঠাল নিয়া বাদান খিজির আলাইহিস সালাম নৌকাটারে ফুটা করে ছিদ্র করে দিলেন। একটা তক্তা টান দিয়ে ভেঙে ফেললেন। তক্তাটা যখন টান দিলেন, পানি ওঠা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আমি আপনার কাছে জ্ঞান অর্জনের জন্য আসছি, কিন্তু আপনি করলেন নাকি? এই লোকটা আপনাকে ডেকে অনেক ভালোবাসে, অনেক মায়া করে, অনেক ভালোবেসে আপনাকে নদী পার করে দিল। আপনি গরিব মানুষের নৌকাটা আপনি ফোটা করে দিলেন, নৌকাটা ভেঙে দিলেন। হুজুর মুসা নবী বলার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বলে, মুসা রে তুমি দেখবা, শুনবা, বলবা না, নারবা সারবা, খাবা না, আমার সাথে চলতে লাগলে তুমি আমার প্রশ্ন করতে পারবা না। তুমি যদি আমার এই এলেমের অর্জন করতে চাও, তাহলে কোনো কথা বলা যাবে না, আমি কি করতেছি শুধু দেখবা, বলা যাবে না। কয়, হুজুর আপনি এত বড় অন্যায় করলেন, উপকার করলো তার ক্ষতি করলেন, তুমি যাও, তোমার দরকার নাই, এ জ্ঞান শিখতে পারবা না। মুসা নবী ডাকতে বলে, হুজুর আমি আপনাকে বলতে চাই, আমি আর আপনারে প্রশ্ন করব না, আপনি নেন আমার সঙ্গে নিয়ে চলেন, আপনার সফর সঙ্গী হয়ে আমি আসি। আপনি কিসের জন্য ভাঙলেন বলতে চাই না, শুনতে চাই না।
খিজির আলাইহিস সালাম মনটা খারাপ করে রওনা দিলেন। হঠাৎ যাইতে যাইতে দেখে কিছু ছেলে মেয়েরা খেলা করে। এই ছেলে মেয়েদের মধ্যে একটা বালক দাঁড়ায় আছে। এবার খিজির আলাইহিস সালাম হাতে একটা তরবারি নিয়ে একটা কবে ছেলেটার গর্দান কেটে দিলেন। মুসা আলাইহিস সালাম কাল্লা, এ কোন জ্ঞান অর্জন করতে আমারে পাঠাইলা? মুসা নবী ডাকতে বলে, মালিক, তুমি খিজির আলাইহিস সালামের কাছে আমারে পাঠাইলা এই ইলমে লাদুন্নি জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আল্লাহ কার কাছে পাঠাইলা? একটা বালক মেরে ফেললো, কবতে মেরে ফেললো। শিশু সন্তানটা কত সুন্দর খেলা করতেছিল, একে দুনিয়া থেকে বিদায় করে দিল। মুসা নবী কয়, হুজুর ইডা কি করলেন? খিজির আলাইহিস সালাম কয়, পিছতে সরো, তোমার মতো লোকের দরকার নাই। বলছি দেখবা, শুনবা, বলবা না। তুমি আবার কেন কথা বললা? আমি বলছি তুমি দেখবা, তুমি যে জ্ঞান অর্জন করতে এসেছো, এই জ্ঞান অর্জন করতে হলে শুধু দেখবা আর শুনবা, কথা বলা যাবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ডাকতে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর কিছু বলবো না। কয়, তোমার আমার সাথে রাখবো না, তোমার বিদায় করে দিলাম। মুসা নবী কয়, হুজুর আর একটা সুযোগ আমারে দেন। দুইটা সুযোগ দিছেন, দুইবার ভুল করেছি, আবার যদি ভুল করি আপনি আমাকে বিতাড়িত করে দিবেন। খিজির আলাইহিস সালাম কয়, মুসা রে, তুমি দুইটা বলি করেছো, বড় মারাত্মক বল। তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমি খিজির আলাইহিস সালাম, আমার কাছে তোমারে পাঠাইছে আমার আল্লাহ যে জ্ঞানের অর্জন করার জন্য। সেই জ্ঞান অর্জন করতে আসছো কেন? আমার সঙ্গে তুমি কথা বলো, তুমি কেন আমার কাছে আমার সঙ্গে জিরা কাটো? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি খিজির আলাইহিস সালামের সাথে তোমার থাকা যাবে না, তুমি যাও। কারণ আমার এই দায়িত্ব তুমি আমারে যে আমার আল্লাহ দান করেছে, এই দানটা তোমার আমি শিখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি পড়াশোনা করে ভুল করেছ, তোমাকে আমি বিদায় করে দিলাম। মুসা নবী কয়, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমার আরেকবার সুযোগ দেন। এবার খিজির আলাইহিস সালাম বলে, মুসা রে, সুযোগ আমি দিলাম, তবে আর একটা যদি ভুল করো রে মুসা, আমার সঙ্গে আর থাকা হবে না, তখন একবারে বিদায়। মুসা নবী কয়, ঠিক আছে হুজুর, আমি আর কোনো প্রতিবাদ করব না, কিছু আর আমি জানতে চাব না। অনেকক্ষণ চলতে চলতে হঠাৎ দেখে একটা দালান, এই দালানটা পুরন দালান ভেঙে পড়ে যাবে। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, দালানটা ভালো করে মেরামত করতে হবে। মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুজন মিলে দালানটা পাদানটা বিল্ডিংটা ভালো করে মেরামত করলেন। এ মুসলমান শুনে নাও, এবার মেরামত করে দিলেন ভাঙ্গা একটা দালান। মুসা আলাইহিস সালাম কয়, কোন পাগলের পালাই পলাম, এই যে গায়ের বল সব গেল রে, এখন দেখি পরের ভাঙ্গা দালান মেরামত করে, এই ভাঙ্গা ঘর নির্মাণ করে, এমন পাগলের সাথে আমি থাকলে আমি মুসা শেষ হয়ে যাব। মনে মনে চিন্তা করে, একেতে আল্লাহ পাঠাইছে জানার জন্য, এই জ্ঞান অর্জন করার জন্য আমার আল্লাহ পাঠাইলো খিজির আলাইহিস সালামের কাছে। এখন খিজির আলাইহিস সালাম যে আমারে দিয়া লিভার খাটায় এখন কাজ করাইছে, এবার কাজ যখন কমপ্লিট হয়ে বলে চলো যায়, মুসা আলাইহিস সালাম বলে, হুজুর একটা কথা জানতে চায়। ডাকতে বলে, হুজুর এই বিল্ডিংটা তো ভেঙে গেছে, পুরন বিল্ডিং, এটা তো ভেঙে পড়ে যাচ্ছে, এখন আপনি কেন আমার দিয়ে আপনি নিজেই কাজ করলেন এবং আপনি করলেন? মুসা নবীর খিজির আলাইহিস সালাম কয়, মুসা আর একটা সেকেন্ড আমার সাথে না, তোমার আমি বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী বলে, হুজুর আমি আপনার থেকে বিদায় হব, আমার কোনো দুঃখ নাই,
আমার কোনো কষ্ট নাই হুজুর, আমি যাবার আগে একটা দাবি আপনার কদমের মধ্যে করব। এই তিনটে কাজ যে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, তিনটের একটারও আমি উত্তর পাই নাই। এই উত্তর আমারে দিলে আমি চলে যাবো হুজুর। আমি আপনার কাছে জানতে চাই, আমি বিদায় লগ্নে আমি আর আপনার সাথে থাকতেও চাই না। আপনার এই কর্মকাণ্ড আমার ভালো লাগে না। আপনি আমার এই তিনটা কেন করলেন একটু জানায়া দিন, জানায়া দিলে আমি উপকৃত হব। আর আমি মুসা এই যে কানে ধরে বলতেছি আর আপনার কাছে নাই, আজ থেকে আপনার পথে আপনি, আমার পথে আমি, আজকেরকে আপনার পথে আর থাকতে চায় না। আরে খিজির আলাইহিস সালাম ডাকতে বলে, মুসা নবী রে, তাহলে শোনো। এক নম্বরে হাঁটতে হাঁটতে যখন আমি শুই না নাও বাবা, হাঁটতে হাঁটতে যখন নদীর কিনারায় গেলাম, এই নদী পারের জন্য যে নৌকাটা, এই নৌকাটা যখন আমারে পার করলো, তারা আমারে ভালোবেসে পার করলো, আমাকে চিনেছে, তোমারও চিনেছে, অত্যন্ত মায়া করে ভালোবেসে পার করেছে। ওই পারে আমি চলে গেলাম। আমি কেন তক্তাটা ভেঙে দিলাম, ফসিদ্রি করে দিলাম নৌকাখানা? হাকিকতটা শুনে নাও রে মুসা। এই যে একটু পরে আসবে জালিম বাদশা সেনারা, এই জালিম বাদশার সেনারা আসবে, ভালো নৌকা পেলে নিয়ে যাবে, ভালো জিনিস পেলে নিয়ে যাবে। যে নৌকাটা গরিব মানুষ অনেক কষ্ট করে বানাইছে, উপার্জন করার কিছু নাই। এই এতিম মানুষ, বাড়িতে একটা এতিম শিশু আছে, এই শিশু ছোট ছোট মাসুম বাচ্চা আছে, তাদেরকে লালন পালন করে, নৌকা চালাইয়া যা উপার্জন করে এটা দিয়ে সন্তানাদির খাওয়ায়। আমি দেখলাম ওই জালিম বাদশা আসবে এখনই নদীর ঘাটে, এই ভালো নৌকাটা যখনই দেখবে ইনার থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি এই জন্য ছিদ্রা করে দিছি, একটা তক্তা ভেঙে দিছি। আরে যদি ভাঙ্গা নৌকা দেখে জালিম বাদশার লোকেরা নেবে না, আর গরিব মানুষটাও বেঁচে যাবে, এই জন্য আমি ছিদ্রা করে দিছি নৌকাখানা। ওরা ছিদ্রা নৌকা দেখে নিবে না, অল্প কিছু খরচ করে শুধু তালি দিলে উনি চালাইতে পারবে। নৌকার মধ্যে সামান্য একটু খরচ করলে নৌকাটা ভালো হয়ে যাবে। আর যদি জালিম বাদশার লোক নিয়ে যেত তাহলে তো পুরাটাই যেত, বেটা বেচারা নিঃস্ব হয়ে যেত। এই জন্য আমি নৌকাটা ছিদ্রা করে দিছি। মুসা নবী কয়, হুজুর কি শুনাইলেন? দ্বিতীয়টা আমি জানতে চাই। কয় যে ও যে সন্তানটাকে আপনি একটা নাবালক ছেলে, তাকে আপনি মেরে ফেললেন, এক কবে দ্বিখণ্ডিত করে ফেললেন। মুসা নবী ডাক দিয়ে বলে, হুজুর মানুষ হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নবী গো, খিজির আলাইহিস সালাম কয়, শোন রে মুসা শোন, ওই দ্বিতীয় নাম্বার কাজটার কথা শোন। ওই দ্বিতীয় নাম্বার, ওই ছেলেটার বাবা একজন আল্লাহওয়ালা মানুষ, একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা প্রেমিক। ওই সন্তানটা হলো বড় হয়ে হবে সবচেয়ে গুন্ডা বদমাইশ, ওই ছেলেটা বড় হয়ে হবে জিনাখর, ওই ছেলেটা বড় হয়ে হবে সন্তারাস, ওই ছেলেটা হবে মানুষ হত্যা করবে, খুন করবে। আর ওর বাবার নামে কলঙ্ক লাগবে রে। ওর বাবা একজন কামেল ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রেমিক, একজন সাদা মানুষ, আল্লাহর প্রেমিক। ওই বড় হওয়ার পর সন্তানের জন্য দুর্নাম হবে, সন্তানের জন্য বাবার গায়ে কি করবে, কেলেঙ্কারির দাগ লাগবে। ওই সন্তান বড় হইয়া এমনকি বাবারও খুন করবে। এই জন্য তারে দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর আমি তো এত ভাবিয়া দেখি নাই হুজুর। তিন নাম্বার বলে, তিন নাম্বার যে কর্মটা তুমি দেখলা গো, তোমার যে কষ্ট করাইলাম আমি নিজেই কষ্ট করলাম। এ মুসা শোন, ওই প্রাচীলটা বড় পুরন প্রাচীল, ওর বাবা মা অনেক যত্ন করে অনেক ধন ভান্ডার লুকায় রাখছেন নিচেই, ওই প্রাচীলের নিচেই রাখছে। ওর বাবা মা মারা গেছে, এখন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, এই প্রাচীলটা যদি ভেঙে যায় এই গচ্ছিত সম্পদ তারা ভোগ করতে পারবে না, এটা মানুষে নিয়ে যাবে। আর এই দালানটা যখন ভেঙে যাবে এর তল থেকে সমস্ত এই সম্পদ উঠে যাবে, আর এটা লোকজনে ছিনিয়ে নেবে, এই মাসুম বাচ্চাগুলো ভোগ করতে পারবে না। এই জন্য আমি নিজ হাতে ওই প্রাচীরটা আবার নির্মাণ করলাম। আবার কি যতদিন পর্যন্ত ওরা বড় না হয় ততদিন পর্যন্ত যেন প্রাচীরটা না ভাঙে, যতক্ষণ পর্যন্ত এই সম্পদ গচ্ছিত রাখার মতো বুদ্ধি যতদিন না হয় ততদিন পর্যন্ত যেন প্রাচীরটা না ভাঙে। এই জন্য রে মুসা, আমিও মুসা, আমি খিজির আলাইহিস সালাম ওই প্রান্তের দালানটা নির্মাণ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
মুসা নবী ডাক দিয়ে বলে, হুজুর আপনার এই জ্ঞানের ভান্ডার আমি কিছুটা বুঝতে পেরেছি, আমাকে আপনি আপনার থেকে দূরে জুদা করে দিয়েন না, আপনারা আমার আর বিদায় করে দিবেন না। মুসা নবী বলা পর বাদান খিজির আলাইহিস সালাম বলে, মুসা নে আর একটা সেকেন্ডও আমি তোমারে রাখব না, কারণ আমাকে যে জ্ঞান দিয়েছে মুসা, আমার থেকে যে জ্ঞান অর্জন করার জন্য তোমারে পাঠাইছে আমার আল্লাহ, এই জ্ঞান বোঝার ক্ষমতা তোমারে দেয় নাই আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট? আজকে আমার সমাজে যে অবস্থা, এ দুনিয়ার মুসলমান শুনে না, অনেক সন্তানের জন্য বাবার কলঙ্ক, অনেক মায়ের কলঙ্ক। দেখা যায় বাবা জীবনে কোনোদিন তাস জুয়া খেলে নাই, সন্তান হলো বড় সন্তারাস। দেখা যায় বাপ জীবনে মসজিদ ছাড়ে নাই, সন্তান মসজিদের দ্বারেও যায় না। দেখা যায় বাপ মা এত বুজুর্গ, সন্তান এমন বড় হারামি, তার মতো বাদান হারামি আর নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের কারণে আজকে সমাজ এবং জাতি শেষ হয়ে যায়। দাদু ভাইয়েরা শুই নালন, এই জন্য জ্ঞানের অর্জনের জন্যে ও মুসলমান জ্ঞানের কোনো শেষ নাই। এই জ্ঞান অর্জনের করতে হলে কামেলে মুকাম্মেলের কদমের মধ্যে যাইতে হবে। এই কামেলে মুকাম্মেল, বর্তমান বাংলাদেশের কামেলে মুকাম্মেল যারা, তারা হলো খোদা প্রাপ্ত ওলি যারা, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জামানার মহাকামেল কামেলে মুকাম্মেল অলিগণ, তাদের কদমের মধ্যে গেলে শরিয়াত তরিকত কি কর, এলেমের বাহা, এলেমের কিছু জ্ঞান অর্জন করা যায়, শরিয়াতের জ্ঞান অর্জন করা যায়। শরিয়াতের জ্ঞান অর্জন করতে হলে স্কুল কলেজে যা লাগবে, মারিফাতের জ্ঞান অর্জন করতে লাগলে কামেলের কদমে যা লাগবে। বাদান্ডে এলমে হুজুরি, ইলমে হুসুলি, এলমে বাদান্ডে এলেমের জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই কামেলে মুকাম্মেলের কদমে হাজির হতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কখন কার ভিতরে কে জ্ঞান আছে শুই না। মুসা আলাইহিস সালাম বসে আছে, এক বিধবা মহিলা, নিঃসন্তান মহিলা, তার স্বামীকে নিয়ে মুসা নবীর কদমের মধ্যে আসলেন। সালাম দা, সালাম আলাইকুম হুজুর। বলে, তুমি কেন আসছো এখানে? বলে, হুজুর গো, আমি আপনার কদমের মধ্যে আসছি। কেন আসছি? আমি আসছি ডাক্তার কবিরাজ দেখাইতে, আর কোথাও জায়গা নাই। আজ 10টা বছর আমাদের বিয়ে হয়েছে, আমাদের কোনো ছেলে মেয়ে হয় না। আপনার কদমের মধ্যে আসছি, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের একটা সন্তান দেয়। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে হবে না।
কবিরাজের কাছে গেছি, কবিরাজ বলে হবে না। অবশেষে সময় না পাইয়া সব কিছু ছাড়িয়ে আপনার কদমের মধ্যে আসছি। নবী মুসা, আপনি আমাদের জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাদের একটা ছেলে মেয়ে দেয়। নবী মুসা কয়, মহিলারে বসো, খাস কামরায় যে বসো। খাস কামরায় যে বসলেন। এবার মুসা নবী ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দুটি হাত উঠায় ডাকতে বলে, মালিক, এই দুজন সন্তান হয় না, নিঃসন্তান একটা মহিলা, একটা বেটা আমার কদমের মধ্যে আছে। তোমার দরবারে ছেলের অভাব নাই, তোমার দরবারে মেয়ের অভাব নাই। তুমি আমার আল্লাহ, আমি এই বেটার জন্য আমি একটু ক্লাতি করে গো আল্লাহ, তার গর্ভে একটা সন্তান দিয়ে দাও। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ ওই গর্ভে একটা সন্তান দাও, বড় আশা করে আমার কাছে আসছে। আল্লাহ কয়, মুসারে হাতটা নামাও। ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, ওই বেটাটার শুক্রাণ থেকেও কোনো সন্তান হবে না। সুতরাং নারী পুরুষ দুজনই বাইজা, ওদের কোনো ছেলে মেয়ে হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাইজা না কি কয়? হ্যাঁ, যাক আপনাদের ভাষা কি জানি না, ছেলে মেয়ে হবে না, একটারও হবে না। এ দরদি বন্ধু, দিলের কান্ডে লাগে শোনো গো। মুসা নবী কয়, মেরে তোমার গর্ভে কোনো ছেলে মেয়ে হবে না। কয়, হুজুর আমার স্বামীর আমি আর একটা বিয়ে করাইব। হুজুর আমার স্বামীর গর্ভে, আমার স্বামীর শুক্রাণ থেকে কোনো ছেলে মেয়ে হবে না, কেটু দেখেন। মুসা নবী আল্লাহ, মেয়েটার গর্ভে নাই ছেলে মেয়ে হবে না, কিন্তু এই বেটাটার গর্ভেটার থেকে ছেলে মেয়ে আশা করা যায় কিনা আল্লাহ? আল্লাহ কয়, মুসারে হাতটা নামায় নাও। ওই বেটাটার কাছ থেকেও কোনো ছেলে মেয়ে, ও যদি 1000টাও বিয়া করে, কোনো নারীর সন্তান দিতে পারবে না। কারণ ওই বেটাটার কাছে বর্ষিত কোনো সন্তান আমি আল্লাহ রাখি না, একজনের হবে না। মহিলা চোখের পানি ছেড়ে কান্দের বলে, মালিক, সব জায়গা থেকে নিরাশ হইয়া আসলাম আমি মুসা নবীর কাছে। মুসা নবী নিরাশ করে যদি দায় ফিরে আমি যাব কার কাছে? এখন তো যাওয়ার জায়গা নাই। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন স্বামী স্ত্রী দুজনেই। ওই বছরে একটা ছেলে আল্লাহ তারে দান করেছে, বছরে আল্লাহ তারে একটা ছেলে দান করেছে। এবার লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন, মহিলাটাও বড় আশ্চর্য হয়ে গেলেন, বেটাটাও বড় আশ্চর্য হয়ে গেলেন যে মুসা নবী বলছে ছেলে মেয়ে হবে না, অথচ একটা ছেলে হলো। পরের বছরে আর একটা ছেলে, তারপরের বছরে আর একটা ছেলে, 3টা ছেলে মেয়ে হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। লোকজন বলে আর মুসার কাছে যাব না, মুসা একটা বাটপার। এরা মুসার আল্লাহ কয় মিথ্যে কথা, মুসাও কয় মিথ্যে কথা। মুসার কাছে গেলাম আমরা ছেলে মেয়ের জন্য, মুসার আল্লাহ নাকি বলছে হবে না একটা ছেলে মেয়ে। মুসা নবী আমাদের ফিরা দিয়েছে খালি হাতে। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা সন্তান দিছে আল্লাহ আমাদের ঘরে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লোকজন কয় মুসার কাছে আর যাওয়া যাবে না, মুসা একটা বাটপার, মুসা একটা চোর, মুসার আল্লাহ চোর। সবাই মুসারে দুর্নাম দিতে লাগলেন। মুসা নবী এই খবর শুনলেন। লোকজন বলে মুসা তোমার আর কেউ নবী বলে মানবে না, তুমি বললে ছেলে মেয়ে হবে না। 3টে হয়েছে। কয়টা হয়েছে? কথা কয় না, 3টা হয়েছে। মুসা নবীর তো মেজাজ খুব খারাপ, তুতলা মানুষ তো। মুসা নবী ছিল তেরা, খুব তেরা। মুসা নবী প্রতিটা কথায় আল্লাহর সঙ্গে তেরামি করতে, একটা কথা দিতে হবে, এটা করতে হবে। মুসা নবী বলতে, আল্লাহ তুমি তাড়াতাড়ি বলো ওই সন্তান পাইল কই? তুমি আমারে বেইজ্জতি করে ওই মহিলার গর্ভে সন্তান দিলা, কই থেকে দিলা? তাড়াতাড়ি কও।
মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক এই কি তোমার খেলা রে? আমি হলাম তোমার নবী মুসা আলাইহিস সালাম। এই যুগের মধ্যে আমার মতো এত আবেদ ব্যক্তি আর কেউ নয়। তুমি বললাম একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করলাম, তোমার কাছে হাত উঠাইলাম, তুমি বললে কোনো ছেলে মেয়ে ওই মহিলার গর্ভে নাই, বেটার কাছেও নাই। এখন তুমি কই থেকে পাইলা? তাড়াতাড়ি বলে দাও। নাই কিন্তু আল্লাহ, আমি আর আজকে বাড়ি ফিরে যাব না, তাড়াতাড়ি কও। আমি লজ্জা পাই, এলাকার মানুষ আমারে বাটপার কয়, এলাকার মানুষ আমারে চোর কয়। আমি এখন এলাকার মধ্যে থাকা বড় দায়। সবাই বলে মুসা উসর, মুসার আল্লাহ উসর, ওদের মানা যাবে না, তাড়াতাড়ি বলে দাও আল্লাহ কি করব। আল্লাহ কয়, মুসা নবী রে, তুমি যদি জানতে চাও দেরি করো না, বেলা ডুবার আগে আমার জন্য একটা পিস গোস্ত নিয়ে আসবা, একটা পিস মানুষের গোস্ত, এক টুকরা মানুষের গোস্ত নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও। আমি আল্লাহ বলে দিব এই সন্তান কই থেকে পাইছে, তার আগে আমি বলবো না। তুমি তার আমি করো, আমিও কম প্যাচ জানি না। আল্লাহ কয়, মুসা জানতে হলে আমিও প্যাচ একটা দিছি। প্যাচটা হলো আমার পরনে চাইছে মানুষের গোস্ত। কিসের গোস্ত? কথা কয় না কেন? তাও উরতের গোস্ত, এদিক ওদিকের গোস্ত হলে হবে না। থাই, ইংলিশে বলে থাই, বাংলায় বলে উরুত। এই থাইয়ের গোস্ত, ঠ্যাঙ্গের গোস্ত, রানের গোস্ত লাগবে, ডান রানের কথা বুঝে উল্লেখ করে দিচ্ছে আল্লাহ। মুসা নবী আল্লাহ তারাও মিনিটের মধ্যে গোস্ত আনতেছি। পুরো এলাকা তন্ন তন্ন করে গুনলেন আর কয়, মালিক কার কাছে যাব? মানুষের কাছে। কয়, ভাই আমার এক পিস গোস্ত দাও। ভাই আমার একটু গোস্ত দাও। যার কাছে যায় সেই কয়, মুসা নবী তুমি পাগল হয়ে গেছো। মুসারে মানুষ কেমনে উরতের গোস্ত কেটে দিবে? তুমি কি পাগল হয়ে গেছো? মুসা নবী কাল্লা চাইছে, তো আমি কি করব? তুমি যাও, দূর হয়ে যাও। বেলা ফেরায় শেষ। মুসা নবী মন খারাপ করে বসে রয়েছে জঙ্গলার মধ্যে। এমন সময় এক পাগল ওই জঙ্গল দিয়ে যায়। পাগল কয়, মুসা রে, মনটা তো খারাপ কেন রে? তুই আল্লাহর নবী মুসা, তুমি হলে আল্লাহর পয়গম্বর, তোমার পাওয়ার অনেক, তোমার ক্ষমতা অনেক, তবে মনটা কেন এত মলিন করে বসে আছো জঙ্গলার ভিতর? মুসা নবী কয়, পাগলারে তোরে কইতে হবে কিনি? আমার মনে দুঃখ রে, মনের জ্বালা কারে কমু, জঙ্গলার মধ্যে বসে আছি। পাগলা কয়, মুসারে মনটা খুবই বুঝি খারাপ, কি হয়েছে একটু শুনতে পারিনি। কয়, পাগল তোরে বলে কি হবে? তুই তো পাগল মানুষ, তোরে কি বলবো? ফকির মানুষ, পাগল মানুষ, তোরে কি বলবো? তবু তুই শোন, যেহেতু শুনতে চাস। আমার আল্লাহ চাইছে মানুষের গোস্ত, আমি গোস্ত সারাদিন ভরে ঘুরলাম, এর কাছে গেলাম, কেউ এক পিস গোস্ত দিল না। আর নিষ্ঠুর মানুষ, তোদের দিলে কি মায়া হলো না? আল্লাহ চাইছে গোস্ত খাইতে, একটু গোস্ত দিলি না। পাগলা কয়, মুসারে মনে কিছু না করলে একটা কথা বলি। কয়, কি? আমার কাছে গোস্ত আছে, যদি তুমি নিতে চাও, শুধু বাম ডান উরত নয়, বাম উরত আছে। আমার গা থেকে যেখান থেকে খুশি হয় সেখান থেকে তুমি গোস্ত নিয়ে আমার মৌলারে দিয়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? জানতে লাগে নাও। এর মুসা নবী কয় যে আল্লাহ চাইছে মানুষের গোস্ত, তুমি পাগল হলেও তো মানুষ। কথা বুঝেন? যেহেতু গোস্ত কিসের? মানুষের, তা পাগল হলেও তো গোস্ত মানুষের গোস্ত। এরে পাগল হলেও তো তুমি মানুষ, দাও গোস্ত দাও। মুসা নবী কয়, দাঁড়াও একটু, আমি ছুরি নিয়ে আসি তোমার। পাগলা কয়, ছুরি লাগবে না, আমার কাছে ছুরি আছে। সুবহানাল্লাহ বলেন।
তুমি যে অস্ত্র দিয়ে কাটবা লাগবে না, আমার কাছে ধারালো ছুরি আছে। বলো তুমি কোন জায়গা থেকে আমার আল্লাহ চাইছে, বলো আমি সেই জায়গা থেকে দিব। মুসা নবী কাজ চাইছিল তো ডান পায়ের উরুর থেকে গোস্ত। পাগলা ডান হাত দিয়া নিজের উরুর থেকে বড় এক পিস গোস্ত কেটে দিলেন, রক্ত পরে জমিনের মধ্যে। মুসা নবীর দিকে মুসা নবী তাকায়, দেখে পাগলা নিজের পায়ের মধ্যে পোষ লাগায়া নিজের গোস্ত খানা কাটিয়া হাত দিয়ে কয় নাও মুসা নাও, হাতের মধ্যে নাও। হাতের মধ্যে দিয়া ডাক পাগলা কয় আল্লাহ আল্লাহ, আমি আজকে ধন্য তোমারে গোস্ত দিতে পারিয়া আমি পাগল আমার জীবনটা করে ফেললাম ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে পাগলা বলে মুসা রে আরো গোস্ত নিবানি, আমি বাবুর থেকে আর এক পিস দিই। মুসা নবী কয় না লাগবে না, চাইছে এক টুকরা গোস্ত। গোস্ত খানা হাতের মধ্যে নিয়ে মুসা নবী দাঁড়ায় ডাক দিয়ে বলে আবার আল্লাহ আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমি আইছি, আমি মুসা হাজির হয়ে গেছি গোস্ত নিয়ে। আল্লাহ কয় মুসা রে গোস্ত নিয়ে আইসো নি? কয় হ্যাঁ আইছি। আল্লাহ কয় মুসা রে গোস্ত তুমি পাইলা কই? আগে জানতে চাই গোস্ত পাইলা কই। আল্লাহ তোমার কাছে মিথ্যা কথা কয়ে লাভ নাই, তোমার কাছে চলচগল করে লাভ নাই, চালাকি করে লাভ নাই, তুমি সবই তো জানো। গোস্ত কাটছে এটা আল্লাহ কি জানে না? কিন্তু মুসা নবী আল্লাহ তুমি তো সবই জানো, তোমার কাছে লুকাবো না। আল্লাহ গেরাম ভরে ঘুরলাম, মহল্লা ভরে ঘুরলাম, কেউ একটু গোস্ত দিই নাই। মনটা বড় খারাপ হয়ে বসেছিলাম তোমার দরবারে আল্লাহ। হঠাৎ করে এক পাগলে গোস্ত দিছে, এক টুকরা গোস্ত আনিয়া কাটিয়ে আল্লাহ ওই পাগলে গোস্ত দিছে তোমারে আল্লাহ নাও। পাগল হলেও তো মানুষ, মানুষের গোস্ত তুমি চাইছো, এই নাও গোস্ত আমি নিয়ে আইছি। আগে বলো ওই সন্তান পাইলো কই মহিলা, আগে বলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে ওরে পাগলে গোস্ত দিল, তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না? তোমার আল্লাহ চাইল গোস্ত, তোমার দেহের ভিতর থেকে একটু গোস্ত আসলো না। মুসা কয় আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আগে ভাবতে পারি নাই, আমারে মাফ করে দাও। আল্লাহ কয় মুসা রে পাগলের গায়ে গোস্ত ছিল, তোমার গায়ে গোস্ত ছিল, আমি আল্লাহ চাইলাম তোমার কাছে, পাগলে গোস্ত দিল তুমি দিলা না। মুসা নবী আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ করে দেন। এবার মুসা নবী বলার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তোমার বাড়ি থেকে যখন ওই নারী পুরুষ দুজনই ফিরে যাচ্ছিল, তখন সামনে দেখা হয় ওই পাগলের সঙ্গে। ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় দিছে, আমি আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ সইতে পারি নাই, ওই পাগলের দোয়া কবুল করে ফেলেছি। একটা চাইছিল বাচ্চা, আমি একটা দিই নাই। ও যে আমার এমন পাগলের পাগল, এই জন্য ওই পাগলের দোয়া কবুল করিয়া আমি 3টা সন্তান দিছি মহিলার গর্ভে ঢুকাইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসা যে পাগলে তোমার গোস্ত দিছে, ওই পাগলই আমার কাছে হাত উঠাইছিল, আল্লাহ তুমি বাচ্চা দাও, আমি তো হাত নামাতে পারি নাই। মুসা নবী কয় মালিক আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আরো জোরে বলে। মুসা নবী বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরো জোরে বলে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে কেমনে প্রেমের ওয়াজ শুনে নেন। প্রেম হলো এরে বলে আল্লাহর সঙ্গে প্রেম করেছে, এমন প্রেম যে প্রেমে গায়ের গোস্ত কেটে দিছে, যে প্রেমের খাতির আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বাচ্চা দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমিন বলে। কষ্ট হয় এ দুনিয়ার মুসলমান। এই জন্য হাকিকত বুঝতে হলে, এই প্রেম দুনিয়ায় ডুব দিতে হলে এই প্রেম করো। যে প্রেম করলে
জীবনেও কোনোদিন ঠকবা না, যে প্রেম করলে জীবনেও কোনোদিন জিতবা ছাড়া হারবা না। যদি কোনো সন্তান যদি পিতা মাতার সঙ্গে প্রেম হয় আর ওই সন্তানের জন্য যদি সব বাবা হাত উঠায় দেয়, দুই ডাক দে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লিখে দেখি মা বাবার দোয়া আছে না? কথা কোন আসেনি? গাড়ির মধ্যে বড় অক্ষরে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। ওই মা বাবার সঙ্গে যে সন্তান প্রেম করেছে, ওই সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, আল্লাহর জান্নাতু অজীব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব যারা দুনিয়ার মধ্যে আছে, সবাই প্রেম করেছে কার সাথে? আরো জোরে বলেন। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই তো আল্লাহর সঙ্গে প্রেম করেছে। বাদান প্রেম করেছে কার সাথে? আল্লাহর সঙ্গে। তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, এই দুনিয়ার সংসারের কোনো মায়া ছিল না, একমাত্র প্রেম ছিল আমার আল্লাহর সঙ্গে। এমন প্রেম দুনিয়ার মধ্যে ডুবেছে রে মুসলমান, যে প্রেম দুনিয়ার মধ্যে ডুবলে এই দুনিয়ার মধ্যে মুসলমান গভীর মনোযোগ শুই না লাও, এই প্রেম কোনোদিন মরে না। যে প্রেম করলে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়ে যায়, সেই প্রেমটা আমাদের করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালাম প্রেম করেছিল, ইউনূস আলাইহিস সালামকে নীল দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। একটা মাছে খাইলো, সেই মাছটাকে আর একটা মাছে খাইলো, একটা মাছে খাইলো, সেই মাছটার আর এক মাছ গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালাম যখন দোয়াটা পড়েছিল, ও মুসলমান শুনে নাও, মাছ কিন্তু খাইতে পারে না, 41 দিন পেটের মধ্যে ছিল। এই জন্য আল্লাহর জাতের সাথে যারা প্রেম করে না, নামাজ ছাড়ে না, ঘুষ খায় না, সুদ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, যখনই তারা মারা যায় আল্লাহ বলে এদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয়, বিসমিল্লাহ রহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। ওই মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি রাখছে আল্লাহ প্রেমিকদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। একটু মহব্বতে বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না, বলো প্রেম তো। আরে এই প্রেম করো, যে প্রেম করলে বিফলে যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা নবী তুর পারে যা বসে আছে গো আল্লাহর দেখার জন্য। আল্লাহ বললাম কখনোই না, মুসা নবী কাল্লা তোমারে দেখবো। বাবা গভীর মনোযোগ, মুসা নবী কাল্লা তোমারে দেখব। আল্লাহ কইলাম মুসা নবী রে তুমি পারবা না, আমার যে নূরের তাজাল্লি যে পার আছে, যে শক্তি আছে, এটা সহ্য করার ক্ষমতা আমি তোমারে দিই নাই। সুতরাং এই নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। মুসা নবী কাল্লা তোমারে দেখবই দেখব। আল্লাহ কইলাম আল্লাহ পাক যখন মুসা নবী তোর পাহাড়ের মধ্যে বসে কান্না কাটা শুরু করলো, আল্লাহ
আল্লাহ কয় মুসার আমি আসতেছি, তুমি প্রস্তুতি হও। মুসা নবী বসে আছে আল্লাহর দেখার জন্য। এমন সময় আল্লাহর নূরের তাজাল্লি একটা ঢেউ লাগছে, পাহাড় জইলা সুরমা হয়ে গেছে। মুসা নবী জমিনের মধ্যে বয়া পড়ছে। জিবরিল আমিন আয়েশা কয় নবী মুসা তুমি কই? মুসা কয় জিবরিল ডিস্টার্ব করিস না, আমি এখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহ এখনই আইব। আয়েশা আমার সাথে কিছু কথা হইব, এই জন্য আমি বসে আছি আল্লাহর আশায়, তুমি এখন যাও, ডিস্টার্ব করো না। জিবরিল কয় মুসা তুমি কই? আমি তোর পাহাড়ে। দেখতেছ না আমি তো আল্লাহর সঙ্গে দেখার করার জন্য, দিদার করার জন্য বসে আছি। মুসা নবী কয় আল্লাহ বলা পর জিবরিল আমিন কয় হুজুর বেয়াদবি মনে করেন না, আপনি একটু ছায়া দেখেন, চোখ বন্ধ রয়েছে খুলে দেখেন। মুসা নবী যেই চোখ খুলছে দেখে চারিপাশে ছাই হয়ে আছে, সুরমা হয়ে আছে। কিরে আশ্চর্য হয়ে গেছে, গায়ে হাত দিয়ে দেখে একটা পশম পরে নাই, অথচ তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। পুরো তুর পাহাড় জয় লাগেছে আল্লাহ নূরের শক্তিতে, তাজাল্লিতে, এই নূরের ঝলকে। কিন্তু মুসা নবীর গায়ের একটা পশম পরে নাই। এরে বলে প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম প্রেম করছে। এ মুসলমান শুনে নাও, ইউনূস আলাইহিস সালাম যখন প্রেম করলেন, এই প্রেম কেমন করলেন? প্রেমিকের প্রেম করার কারণে তাকে অপবাদ দিয়া মানুষ পানির মধ্যে ফেলে দিলে তাকে একটা মাছে খেলো। মাছে খাওয়ার পর সেই মাছটাকে আর একটা মাছে খেয়ে ফেললো, বয়াল মাছে খেয়ে ফেললো। খাওয়ার পর পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, ইউনূস পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম পড়ে ফেলছে। পড়ার পর এখন মাছি আর হজম করতে পারে না। একদিন নয়, দুদিন নয়, 41